আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা টেনে দেখবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। মূলত বিষয় হচ্ছে আজকে বলতে 3 থেকে 4 দিনের মধ্যে ওয়েদার খুব খারাপ। পশু পক্ষী, হাঁস মুরগি, মানুষ সবাই অসুস্থ। এই গরম এই ঠান্ডা, এই গরম এই ঠান্ডা রয়েছে। আমি নিজেও অসুস্থ হয়ে গেছি। তো কবুতরগুলা এই সময়টা এই কবুতরগুলা ওষুধ খাওয়াবেন। আর সরিষা খাওয়াবেন বেশি বেশি করে। সরিষা দিবেন। ইউরোকোট একটা ওষুধ আছে, ইউরোকোটটা ওষুধ দিবেন, অ্যান্টিবায়োটিক ওষুধ। এই সময়টা যদি কবুতরের ধাক্কাটা যদি কাইটা উঠতে পারে, সুস্থ হইতে পারে, সুস্থ থাকতে পারে, অবশ্যই কবুতরগুলা আপনাদের খামার অথবা খামারি ভাইদের অনেক উপকৃত হবে। এই সময়টা প্রত্যেকটা বছর এই সময়টা কবুতরের সময়টা খুব খারাপ যায়। এখন শীত শেষ চলে যাচ্ছে, গরমের আওয়াজ চলে আসতেছে। এই শীত শেষ গরমের আবাস, এই দুইটা একটা একত্রিত, হ্যাঁ, কবুতর, মানুষ, পশু পাখি, গরু ছাগল সবগুলোই অসুস্থ হয়ে যায়। তো মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার 2টা কবুতর মারা গেছে, লক্ষা কবুতর। এই দেখেন, লক্ষা কবুতর, 2টা কবুতর মারা গেছে। আর 2টা কবুতর এখনো অসুস্থ আছে, তাদের চিকিৎসা নিচ্ছি, চিকিৎসা করাইতেছি। আর কবুতরগুলো যদি ঠিক মতো খাবার পানি দেন, অবশ্যই কবুতরগুলো এই সময়টা ভালোভাবে সুস্থ হইলে অবশ্যই কবুতরগুলো পালতে পারবেন। ডিম বাচ্চা 100 করার সুযোগ থাকবে। দর্শক, এই সিরাজি কবুতর দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কবুতরের দাম নাই, অথচ খাবার দাম প্রচুর। খাবার দাম দিন দিন বাড়তেছে, অথচ কবুতরের দাম নাই। তো দর্শক, এই প্রাণীটা একবারে আস্তে আস্তে বিলুপ্তির পথে। এই প্রাণীটা একসময় ভালো একটা জনপ্রিয়তা প্রাণী ছিল কবুতর, এবং এখনো আছে। বাইরের দেশগুলো এখনো আছে, কিন্তু বাংলাদেশে এখন এটার কোনো মূল্য নাই। গতকাল জলঢাকা থেকে পাইকার আসছিল কবুতর কেনার জন্য, কবুতর কেনে এবং বেচে, তাদের দোকান আছে। তো এইগুলা কবুতর 700 টাকা জোড়া বলে। এটা মারা যায়। এই কবুতর গুলা 6,000 টাকা, 5,000 টাকা জোড়া ছিল। অ্যাভেলেবেল 3,000 টাকা, 2,000 টাকা ছিল। সেই কবুতর গুলো এখন 700 টাকা জোড়া। কি করবেন কবুতর পালে? যেগুলো রেসার হোমা গুলা আছে, সেই রেসার হোমা গুলা বলে 500 টাকা। এই রেসার হোমা 500 টাকার কবুতর আছে, সে জায়গায় 3,000, 3200, 3500, 1500 টাকা অ্যাভেলেবেল ছিল। তো সেই কবুতর গুলা মাত্র 500 টাকা জোড়া। ওই কবুতর ধরতো, ওই কবুতর ধরো। এই কবুতরটা দেখেন কত ডিফারেন্স। আলহামদুলিল্লাহ, কবুতর যদি সুস্থ থাকে, সবল থাকে, অবশ্যই ভালো থাকে, ভালো লাগে। এটা কিন্তু দুর্বল হয়ে গেছে, একবারে কিচ্ছু নাই। আর এই সিরাজিটা এই খাবারে খায়, এই খাবারে থাকে, এই আবহাওয়ায় থাকে। এই কবুতরটা মাশাল্লাহ, হ্যাঁ, খুব পাওয়ারফুল এবং খুব দেখতেও সুন্দর, খুব দেখতেও সুন্দর। এবং খাবার এরা ঠিক মতো খাবার খায়। তো দর্শক, এই কবুতরগুলো অ্যাকচুয়ালি ফ্যান্সি আইটেম কবুতর। এই কবুতরগুলো যারা পালেন, তারা খাঁচায় পালার চেষ্টা করবেন। ছেড়ে পালা কবুতর এগুলো ঠিক না। যারা লক্ষা কবুতর পালেন বা ফ্যান্সি আইটেম কবুতর পালেন, তাদের এই কবুতরগুলা ছেড়ে না পালাটাই ভালো। আর এটাও অবশ্য বিগ সাইজ।
মাশাআল্লাহ, কবুতরের মধ্যে এই দুইটা কবুতরই আমার কাছে খুব বড় বড় লাগে। এটাও অবশ্য বিগ সাইজ। এগুলো কবুতর ধরলে দুই হাতি ধরা যায় বা দুই হাতি ধরে দেখা যায়। আর প্রথমত যে সিরাজিটা ধরছিলাম ওটা খাওয়া ঠিক মতো না খাওয়ার কারণে আস্তে আস্তে শুকিয়ে গেছে। তো দর্শক, এই খামারের যে কবুতরগুলা বা এই প্রাণীগুলা যারা প্রকৃতভাবে ভালোবাসে এদের টাকা অর্থ সম্পদ দিকে তাকায় না। তো দর্শক, আমাদের খুব দুঃখজনক বিষয়টা হচ্ছে আমাদের অত স্বাবলম্বী না, আমাদের অত অর্থ সম্পদ নাই। আপনারা জানেন ঢাকায় ছিলাম আমি 24 বছর, বাড়ি থেকে 3 মাস প্লাস হয়ে গেছে, আর সেই হাতে টাকা পয়সাও নাই খাবার কেনার মতো। এদের যে ঠিক মতো খাবার বা ট্রিটমেন্ট বা ওষুধ পাই দেবো সেটাও করাইতে পারি নাই। এই হচ্ছে দুঃখের বিষয়। যদি এদের ঠিক মতো খাবার দিতাম তা আলহামদুলিল্লাহ এতদিন ডিম বাচ্চা করে ভরে দিত। খাবার ঠিক মতো পাওয়া যায় না, আবার খাবার পেতে গেলে এটা সংগ্রহ করে সব জায়গায় সংগ্রহ করে খাবার নিতে হয়। এত জায়গায় সংগ্রহ করে খাবার খাবার খাওয়াটা আমার খুব কষ্টজনক হয়। অনেক সাধ্যর বিষয়। তো দর্শক, আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আমার মতো কেউ এরকম ভুল করবেন না। যারা কবুতর পালবেন, দেশি কবুতর পালার চেষ্টা করবেন। যারা গ্রাম অঞ্চলে কবুতর পালবেন, দেশি কবুতর পালার চেষ্টা করবেন। বিশেষ করে আমি আমার এই রংপুর বিভাগ, নীলফামারী জেলা, ডিমনা থানা এই এলাকায় যারা কবুতর পালেন তারা অবশ্যই দেশি কবুতর পালার চেষ্টা করবেন। ফ্যান্সি আইটেম কবুতর পালবেন না। আর যারা অন্য ডিস্ট্রিক্টে যারা আছে, কুমিল্লা আছে বা চৌগাছা বা অন্য ডিস্ট্রিক্টে, ওরা খাবার পায়, পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারে, এই জন্য তারা পালে, সমস্যা নাই। কিন্তু আমি বলতে চাচ্ছিলাম এই উত্তরবঙ্গের যারা নীলফামারী জেলা বা যারা বসবাস করেন তাদের এই ফ্যান্সি আইটেম কবুতর পালাটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর, খুবই কষ্টকর। আর দেশি কবুতর, গোল্লা কবুতর পালবেন যাতে খাবার খেয়ে আসতে পারে। আমি অনেক পূর্বের ভিডিও বলছিলাম অনেক দর্শকদের। তো দর্শক, আমার মনের কথাগুলা, কষ্টের কথাগুলো আপনাদের শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আর আজকে হচ্ছে মূলত বিষয় হচ্ছে আহ, একজন খামারের একজন খামারের সঠিক তথ্যগুলো দেওয়া, যাতে আরো 10 জন ভাইয়ের সুযোগ সুবিধাগুলা বা কষ্টেরগুলা শেয়ার করতে পারে বা শুনতে পারে। এই জন্য তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।